দর্শক, এ নিয়ে আরও খবর জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, বৈঠকটি এখনো চলছে কিনা জানাবেন। আর এই যে ভোট গ্রহণ শেষ হওয়ারও 9 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো গণনা শুরু করা যায়নি, এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে? বৈঠকটি শেষ হয়েছে। বৈঠকটি শুরু হয়েছিল 9:30 বাজে এবং শেষ হয়েছে প্রায় 2.5 ঘন্টা পর, অর্থাৎ 12টার কিছুক্ষণ আগে বৈঠকটি শেষ হয় এবং তারপরে আমাদেরকে ব্রিফও করেছেন। তারা জানিয়েছেন হচ্ছে এখন যেহেতু 10:12 অর্থাৎ আর 2-4-5 মিনিটের মধ্যে আসলে মূল যে ভোট গণনা এটা শুরু হবে। মূলত হচ্ছে যেহেতু এটা একটা ওএমআর পেপারের মাধ্যমে হচ্ছে ভোট গ্রহণ করা হয়েছে, তো এই ভোটটা গণনার পদ্ধতি ছিল একটি ওএমআর মেশিনের মাধ্যমে। এই ওএমআর মেশিন দুটো কোম্পানির দুটো মেশিন দিয়ে আসলে ভোটগুলো গণনা করা হচ্ছিল, আর দুটো মেশিনে দুই রকম ফলাফল দেখা যাচ্ছিল, যার ফলে আসলে প্রার্থীরা সন্তুষ্ট হতে পারছিলেন না, আর কমিশনও এরকম সন্তুষ্ট হতে পারছিলেন না। ফলে তারা যে সকল প্রার্থীরা রয়েছেন এই প্রার্থীদের মধ্যে 13 জন ভিপি এবং 9 জন জিএস এবং আরও 8 জন এজিএস সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন বসেছেন। প্রায় 2.5 ঘন্টা বৈঠকের পরে তারা জানিয়েছেন যে ভোট গণনা ডিজিটাল পদ্ধতিতেই হবে, কিন্তু প্রথম 300টি ভোট দুটো কোম্পানির দুটো মেশিনে গণনা করা হবে এবং ওই 300টি ভোট আবার ম্যানুয়ালি হাতেও গণনা করা হবে। এরপরে হাতে গণনা করার পরে যে রেজাল্টটা পাওয়া হবে, এই রেজাল্টটার কাছাকাছি যে রেজাল্টটা যেই কোম্পানির মেশিনে পাওয়া যাবে সেই কোম্পানির মেশিন দিয়ে বাকি ভোটগুলো গণনা করা হবে এবং মাঝে মাঝেই মানে টেস্ট করা হবে যে মেশিনগুলো আসলে ঠিকভাবে কাজ করছে কিনা, অর্থাৎ মাঝে মাঝেই আরও 2-4-5-10টা পেপারস নিয়ে এগুলো আবার ম্যানুয়ালিও গণনা করা হবে। অর্থাৎ ডিজিটালি গণনার সিদ্ধান্তের পাশাপাশি তারা আসলে হাতেও এই পেপারগুলো গণনা করবেন। এছাড়া আমরা দেখেছি আজকে বিকেল 3টে আসলে এই যোগসু নির্বাচন, প্রথমবারের মতো যোগসু নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের ভোট গণনার ভোট সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু সম্পূর্ণ হতে হতে প্রায় 4টা বেজে গেছে। এরপরে প্রায় দেখলাম যে 3-3.5 ঘন্টা অপেক্ষা করে তারা 6:30 বাজে হচ্ছে এই ভোট গণনা শুরু করে এবং ভোট গণনা শুরুর 10 থেকে 15 মিনিটের মধ্যেই আবার তারা স্থগিত করে দেয়। মূলত এই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ যেটি আছে সেই কক্ষের অব্যবস্থাপনা যেগুলো ছিল সেগুলোকে আসলে শৃঙ্খলা আনয়নের জন্য। এরপর আমরা দেখেছি যে যখন গণনা শুরু করে এরপর থেকে প্রায় 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে 9:30টার দিকে তারা আমাদেরকে জানায় যে আসলে তারা যে ভোট গণনা করতেছিল সেখানে আসলে মেশিনগুলো তাদেরকে আসলে ওইভাবে সাপোর্ট করছিল না, যার ফলে আসলে তারা ভোট গণনা স্থগিত রেখেছে এবং পরবর্তীতে তারা আসলে কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন তারা আবার পুনরায় ভোট গণনা এখনই হয়তো বা কিছুক্ষণের মধ্যে শুরু করবে। আপনাদেরকে আরেকটু তথ্য জানিয়ে রাখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 21 বছরের মাথায় এটাই প্রথম কোনো ছাত্র সংসদ নির্বাচন, যে নির্বাচনে প্রায় 17,879 জন ভোটার রয়েছে এবং যার মধ্যে আজকে ভোটাধিকার প্রয়োগ করেছে 11,833 জন এবং যার মধ্যে আমরা দেখেছি বিভিন্ন প্রায় 39টি বিভাগের মধ্যে এবং একটি হল রয়েছে। এই 39টি বিভাগে এবং একটি হলের মধ্যে সবচেয়ে বেশি বিভাগীয়ভাবে যদি বলি তাহলে সবচেয়ে বেশি ভোট পড়েছে হচ্ছে আইন বিভাগে, যেখানে প্রায় 82% শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন এবং তারপরে সবচেয়ে কম যে ভোট পড়েছে সেটা হচ্ছে ভূগোল বিভাগে, জিওগ্রাফি বিভাগে, যেখানে প্রায় 50% শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেছেন। সব মিলিয়ে পুরো বিশ্ববিদ্যালয়ে আজ ভোটাধিকার প্রয়োগ করেছে যদি শতাংশের হিসাবে বলি তাহলে সেটা হবে 66.18%। এই যে বিশাল ভোটাররা রয়েছেন তারা কিন্তু আজকে যে ভোট দিয়েছে সেটা ওএমআর মেশিন এবং ওএমআর পেপারের মাধ্যমে। সুতরাং এই ওএমআর প্রত্যেক ভোটারকে প্রায় 3টি করে ওএমআর পেপার দেওয়া হয়েছিল। আমরা দেখেছিলাম সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও কয়েকটা কেন্দ্রে ভোট গ্রহণ কিছুটা বিলম্ব হয়েছে। এর মধ্যে বাংলা এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্ট উল্লেখযোগ্য, যেখানে প্রায় 20 থেকে 25 মিনিট করে ভোট গ্রহণ দেরি করে শুরু হয়েছে। তবে সবগুলো বিভাগে আমরা দেখেছি যে ভোট গ্রহণটা শেষ হয়েছে 3টায়, তবে দুই একটা ডিপার্টমেন্টে আমরা কিন্তু দেখেছি 3টার পরেও ভোট নেওয়া হয়েছে। সব মিলিয়ে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো যে সাধারণ ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এবং হল নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিও বলা যায় স্বাভাবিক ছিল, যেখানে ছাত্রদলের পক্ষ থেকে কিছুটা শিবির সমর্থিত প্যানেল যে আছে সেই প্যানেলের বিরুদ্ধে কিছু অভিযোগ করা হয়েছে এবং শিবির
বিরোধীরাও ঠিক একই রকমভাবে শিবির সমর্থিত প্যানেল থেকে ছাত্রদলের বিরুদ্ধে কিছু অভিযোগ করা হয়েছিল। সব মিলিয়ে কিছু ছোটোখাটো অভিযোগ থাকলেও গুরুতর তেমন কোনো অভিযোগ নেই। আমরা জানতে পেরেছি আজকের যে বৈঠকটা হলো কিছুক্ষণ আগে প্রায় 2.5 ঘন্টা ব্যাপী, সেই বৈঠকে অসমর্থিত একটি সূত্রের মাধ্যমে জানতে পেরেছি সেই বৈঠকে ছাত্রদল সমর্থিত যে প্যানেল আছে সেই প্যানেল চেয়েছিল পুরো ভোট প্রক্রিয়াটি আসলে ম্যানুয়াল পদ্ধতিতে গণনা করা হোক, কিন্তু শিবির সমর্থিত প্যানেল এবং ছাত্র শক্তি যারা আছে তারা চেয়েছিল যে পুরো ভোট প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে গণনা করা হোক। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন যে ডিজিটাল পদ্ধতিতে, যেহেতু আমরা আগে থেকে বলেছিলাম গণনা করা হবে, সুতরাং ডিজিটাল পদ্ধতিতেই গণনা করা হবে। তবে মাঝে মাঝে আমরা দেখার চেষ্টা করব যে হাতে গণনা করে যে সব প্রক্রিয়াগুলো ঠিক আছে কিনা এবং মেশিনগুলো সঠিকভাবে কাজ করছে কিনা। এই ছিল সর্বশেষ যুগসু নির্বাচনের খবর। জি সোহাগ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, যুগসু নির্বাচনে ভোট গণনার বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ।